ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা আস-সফ, আয়াত নাম্বার 8। 8 নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলেন, বান্দা, আমি যে কোরআনের বাতিটা জ্বালিয়েছি, এই বাতিটা জ্বালানোর পর পৃথিবীর সকল শক্তি যদি তাদের অপছন্দনীয় মনে হয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম, বান্দা, তারাও যদি ফু দিয়ে নেভাবার চেষ্টা করে, এই কোরআনের বাতিটা পৃথিবীর কোন শক্তির নেভাবার ক্ষমতা নাই। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নেভাবার ক্ষমতা আছে। এই জন্য বন্ধু আমার, কবি একটা কথা বলেন, যদি আগুন লেগে যাই পুড়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? হারাবে, কোরআন হারাবে? আর হারাবে না, আমরা হারিয়ে যাব, তাই না? ইমানদারের কখনো ভয় থাকতে পারে? জোরে বলে, ইমানদারের কখনো ভয় থাকতে পারে? জোরে বলেন না। এই ইমানদার মৃত্যুকে আলিঙ্গন করে, ইমানদার কখনো মৃত্যুকে ভয় করে না। ইমানদার জানে মরলেও লাভ, ঈমান নিয়ে যদি মরতে পারি মরলেও লাভ। আমার আল্লাহ বলছেন, বান্দা, তোমাদের মৃত্যুটা যদি আমার চাহিদা মোতাবেক হয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওই মোতাবেক যদি তোমরা মৃত্যুবরণ করতে পারো, চোখটা বন্ধ করতে দেরি, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করতে দেরি করব না। জোরে বলেন। ঘোষণা দিচ্ছেন কে? ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। দলিল বলেন, কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুতুম লামাগফিরাতুম মিনাল্লাহ ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। একটু মহব্বতে কি বলা যায় না? আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 4, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 157, 157 নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ আও মুতুম। ও আমার বান্দা বান্দি, তোমাদের মরণটা যদি আমি আল্লাহ আমার রাস্তায় হয়, বান্দা শুনে নাও, কিংবা যদি আমার রাস্তায় যদি তোমরা মৃত্যুবরণ করতে পারো, লামাগফিরাতুম মিনাল্লাহ, বান্দা তোমরা চোখটা বন্ধ করতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। এখানে সকল মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করবে আর মরার পর আল্লাহ যখন বান্দার প্রতি রহম করবে, তার মনে মরতে দেরি, আল্লাহর জান্নাতে পৌঁছাতে দেরি হবে না। নারে তাকবীর। এজন্য বন্ধু, আবার মৃত্যু দেখে কখনো ইমানদার ভয় করে? ভয় করে? ভয় করে না ইমানদার। আমি যেটা বোঝাতে চাচ্ছি, পরিবর্তন হতে তাবারুকের ব্যবস্থা আছে। যারা বাইরে ঘোরাফেরা করছেন একটু চলে আসে, আমিও বেশিক্ষণ থাকবো না, বিদায় নেব। তাবারুকের ব্যবস্থা আছে, যারা ভিতরে বাইরে আছেন চলে আসেন। ও বন্ধু আমার, আমি এই জন্য পরিবর্তনের জন্য একটু বলছি, বন্ধু আমার, বর্তমান সময়ে আমরা যদি মা বোনদেরকে পরিবর্তন করতে পারি, সংসার পরিবর্তন হয়ে যাবে বেশিরভাগ, তাই না? সংসার সুখী হয় রমণীর, বলেন ভুল কথা, সংসার সুখী হয় দুজনের গুণে। কজনের গুণে? হ্যাঁ, শুধু নারী, পুরুষ এত ছোট ভাবছেন কেন? সংসার সুখী হয় দুজনের গুণে, দুজনকে ভালো হতে হবে। ও বন্ধু আমার, কিন্তু আমি যেটা বোঝাতে যাচ্ছি, শ্বাস যদি ভালো হয়, প্রোডাক্টটা ভালো হবে। কারণ বন্ধু আমার, মা যদি হয় খাদিজা, কন্যা হবে ফাতেমা, তাই না?
মা যদি হয় আব্দুল কাদের জিলানীর মা, সন্তান হবে আব্দুল কাদের জিলানী। মা যদি হয় বন্ধু আমার আমাদের ফুরফুরার জমিনে হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, মা যদি হয় আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মা, তাহলে সন্তান হবে দাদা পীর আবু বকর, তাই না? মা যদি হয় হযরতে রুহুল আমিন বসিরহাটের জমিনে শুয়ে আছেন রাহমাতুল্লাহ আলাইহি, মা যদি হয় বড় বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মা, সন্তান হবে বড় মাওলানা রুহুল আমিন। আর মা যদি হয় বন্ধু আমার তাসলিমা নাসরিন, ওর কন্যা হবে রুবিনা টানটান। বুঝতে পারছেন? শ্বাস যেমন হবে প্রোডাক্ট তেমন হবে। ও বন্ধু আমার, আপনার আল্লাহ পাক কন্যা সন্তান দিয়েছেন। কি সন্তান? কন্যা সন্তান দিয়েছেন। আপনি ছোট থেকে তাকে জিন্স প্যান্ট পরাচ্ছেন। কি পরাচ্ছেন? জিন্স প্যান্ট। তার মানে বোঝাতে চাচ্ছেন আল্লাহ এটাকে আমরা কন্যা সন্তান করে ভুল করেছে। যদি বেটা ছেলে করতে ভালো হতো। মেয়েদের জন্য কি জিন্স প্যান্ট পরা যায় না? তা বাপ হয়ে যদি ছোট্ট ছোট্ট মেয়েদেরকে জিন্স প্যান্ট পরান, ও বন্ধু আমার, ও কন্যা বড় হয়ে মনে হয় হবে কি ফাতেমা হবে, ও হবে রুনা লায়লা। আর তখন হুজুরের কাছে যাবে, ও হুজুর একটু তাবিজ দাও, বসে কথা শোনা, তাই না? মা বাপ যেমন পথে নিয়ে যাবেন সেইভাবে সন্তান তৈরি হবে, সেইভাবে। এজন্য অনুরোধ রাখছি কোরআনের টাচ একটু দেন। কিসের টাচ? কোরআনের টাচ। এটা ফরজ। কমসে কম সন্তানদেরকে একটু কোরআন শিখিয়ে নেন। কোরআন শিক্ষা করা কি প্রত্যেকের জন্য ফরজ। কোরআন যদি সন্তানদের না শেখাতে পারেন, ভবিষ্যৎবাণী করার ক্ষমতা কারো নাই, আমারও নাই। কিন্তু আমি চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছি আগামী 5-10 বছরের ভিতরে অধিকাংশ সন্তানের হাতে মা বাবা মার। এখন খাচ্ছে দুটো একটা, খাচ্ছে দুটো একটা খাচ্ছে। খবর আছে এদিকে? খবর আছে? হায় হায় হায়। কারণ হচ্ছে এটাই, আল্লাহ যেটা ফরজ করেছেন তা থেকে আমরা দূরে। পিতামাতার দায়িত্ব হলো সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। আলেম হতে বলেনি, হাফেজ হতে বলেনি। যে আলেম হওয়া ফরজ, হাফেজ হওয়া ফরজ, মুফাসসির হওয়া ফরজ বলেনি। কোরআনের শিক্ষা বলতে কমসে কম সহিহ শুদ্ধভাবে কোরআনটা যেন পড়তে পারে, অন্তত এইটুকু শিক্ষা করা ফরজ। আর আমরা সন্তানদেরকে শেষ করে দিয়েছি। মা বাবার দায়িত্ব ছিল, কোরআনের টাচে নাই। আমার এক বন্ধু ইঞ্জিনিয়ার, একসঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্টে বসে ইঞ্জিনিয়ার হয়েছে, 3 লাখ টাকা এখন মাইনে পায়। আমার সঙ্গে একদিন দেখা হয়েছে, বলে আমি ইংলিশে কোরআন পড়ি। আমি বলি আলহামদুলিল্লাহ। আরবি পারে না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাখ। কেন, কি হয়েছে রে? ইংলিশে কোরআন পড়ে দেখলাম কোরআনের ভিতরে অনেক ভুল আছে। জোরে বলে, আরে নানা হাজি বাপ 5 ওয়াক্ত নামাজ। একটা বলবো আমি বলেছি কত ভুল আছে বল, আল্লাহ যদি চায়। আমি তো বিজ্ঞান একটু মারিয়ে গিয়েছি, তোকে বিজ্ঞান থেকে উত্তর দেব যে কোরআনের ভুল ধরে আল্লাহকে মানে না, কোরআন মানে না, ওকে বিজ্ঞান থেকে উত্তর দিতে হবে। তো বিজ্ঞানের ছাত্র, ভুল একটা বলবো, ও যা বলেছে বলবো, ওর মতে যেটা ভুল বলি। আমার বলছি মৃত পশু খাওয়া হালাল না হারাম? আপনারা কি বলেন? হারাম। আমার বলছে হোয়াট ইজ দ্য ডকুমেন্টস? ও আমার ওয়াজ শুনে আমি বললাম দ্য ডকুমেন্টস ইজ দ্য হলি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ইলা আখির। কোরআন শরীফের পারা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 173, 171 নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য মৃত পশুটা হারাম করে দিলাম। ওয়াদ-দামা মানে প্রবাহিত রক্ত হারাম, ওয়া লাহমাল খিনজির মানে শুকরের গোশতটা হারাম। আমি শুধু দলিল দিতে চাইলাম মৃত পশু হালাল না হারাম। আয়াতের ব্যাখ্যা করতে পারছি না। হারাম সঙ্গে সঙ্গে আমাকে বলছে বলো, যখন কোন পশু স্বাভাবিকভাবে মারা যায়, আল্লাহর হুকুমে মরে না বিনা হুকুমে মরে? জোরে বলে।
আল্লাহর হুকুমে মরে। আমি বললাম আল্লাহর হুকুমে মরে। বলে বন্ধু সানোয়ার, তোমার আল্লাহর হুকুমে যে পশুটা মরে, ভালো করে বোঝেন, তোমার আল্লাহর হুকুমে যে পশুটা মরে ওইটা তোমার জন্য খাওয়া হারাম। আর তুমি জ্যান্ত পশুর গলা কেটে দেবে, তারপর মারা যাবে, ওইটা তুমি হালাল ভেবেছো। প্রশ্নটা যুক্তিসঙ্গত হ্যাঁ কি না? অমুসলিমরা যদি করে তোর আল্লাহর হুকুমে মরছে ওইটা হারাম, তোর আল্লাহর হুকুমে মরছে, আর তুই বেটা কি হুনো হয়ে গেছি, জ্যান্ত পশুর গলা কেটে দিবি, তারপর মারা যাবে, তারপর খাবি, ওইটা হালাল? কি উত্তর দেবে? শুনতে চান? তার সব তো বাদ পড়ে যাচ্ছে। এই জন্য বলছি, টিচ ইউর চিলড্রেন দ্য হলি কোরআন। দ্য হলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। সন্তানকে কোরআন শিক্ষা দাও, ভালোভাবে দিতে পারলে কোরআন আপনার সন্তানকে দুনিয়ার সব কিছু শিক্ষা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাই কোরআনের ভিতরে? ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কি নাই কোরআনের ভিতরে? আমরা গবেষণা করে বের করতে পারি। আরো কত প্রশ্ন করেছে, আলহামদুলিল্লাহ আমি বিজ্ঞান থেকে উত্তর দিয়েছি, মুখটা বন্ধ হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আমি এই জন্য বলছিলাম, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। মা বাপ দুজনের একটু বন্ধু আমার নজর রাখতে হবে। মা বাপ যে পথে পরিচালিত করবে সেই পথে হবে, তবে বেশি নজর রাখতে হবে মাকে। মাকে না? বন্ধু আমার, মা যদি সন্তানকে একটু ভালো পথে নজর রাখতে পারে তাহলে সন্তান ভালো হবে। তাহলে আগে মাদেরকে ভালো হতে হবে। আল্লাহর এক বান্দি বন্ধু আমার, যুবতী মহিলা, বড় ঘরের, বড় লোক ঘরের কন্যা, অর্থশালী ঘরের কন্যা বন্ধু আমার, বড় টাকাওয়ালা ঘরের কন্যা, আর টাকাওয়ালার সঙ্গে টাকাওয়ালার কানেকশন হয়ে গেছে, কানেকশন মতো ভালোবাসা না, বিবাহ হয়ে গেছে বন্ধু আমার। আমি যেটা বলতে চাচ্ছি, 5 বছর বিবাহ হলো, একদিনের জন্য যুবক নিজের স্ত্রীর কাছে রাত্রি কাটায় নাই। ও রাত্রি কাটিয়েছে বেশ্যালয়, পতিতালয়। কোথায়? পতিতালয়। ও বন্ধু, ছোট্ট করে বলি, আল্লাহর ওই বান্দি 5 বছর পর ধৈর্য ধরেছে, 5 বছর পর একটা দিনের জন্য মা বাবার কাছে বলে নাই। কারণ ওই যুবতী কন্যাটা ছিলেন কোরআনের হাফেজা। কিসের হাফেজা? কোরআনের হাফেজা বন্ধু আমার। চিন্তা ভাবনা করলেন, আমি আমার মা বাবার একমাত্র কন্যা সন্তান, যদি আমার মা বাপকে বলি আমার এই কষ্টের কথা, আমার মা বাবা কষ্ট পাবে, আল্লাহ যেটা আমার ভাগ্যে রেখেছেন সেটা হবে। একবার যখন একজনের সঙ্গে বিবাহ হয়েছে, আমি আর দ্বিতীয় স্বামী গ্রহণ করতে চাই না। 5টা বছর ধৈর্য ধরে কাটিয়েছে। এমন একদিন মনের ভিতরে উদয় হলো, আমার স্বামী রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে যায়, রাস্তায় কোনো বিপদ হতে পারে। না না না, আমি যে স্বামীকে 5 বছর ধরে মেনে নিয়েছি, স্বামীর বিপদ আমি কখনো মেনে নিতে পারবো না। স্বামী ঘরে আসার পর সন্ধ্যাবেলা, ও প্রিয়তম স্বামী, আজকের আমার মনের ভিতরে একটা কথা উদয় হলো। বলে কি কথা বলো দেখি? বলে আমার মনের ভিতরে উদয় হলো, আমি যেভাবে আপনার কাছে 5 বছর কাটিয়েছি, আমি আপনাকে স্বামী হিসাবে মেনে নিয়েছি। আমার মনের ভিতরে উদয় হলো, আপনি যে রাত্রিবেলা আপনার কোথায় যান আপনি জানি না, ওই জায়গায় যেতে যেতে রাস্তায় কোনো বিপদ হতে পারে, আমি স্ত্রী হিসাবে মেনে নিতে পারবো না। বলে কি বলতে চাচ্ছ একবার বলো? বলে আমার মনের কথা হলো, আজকের থেকে নিয়ত করেছি, আপনি যে জায়গায় যান আপনার গন্তব্যস্থল, আমি আপনার স্ত্রী হিসাবে হ্যারিকেন নিয়ে আলো ধরে ধরে পথটা আগিয়ে দিয়ে আসবো। এরকম কন্যা পাওয়া যাবে? পাওয়া যাবে? কিসের জন্য? কোরআনের হাফেজা। কোরআনের হাফেজা, কোরআনের বরকত আছে। সন্তানদেরকে কোরআনের সংস্পর্শে আনে। ও বন্ধু আমার, স্বামী দেখলো যদি আমার গন্তব্যস্থলে যায় তাহলে বিপদ। সবে উঠলাম, কত টাকা
ও বন্ধু আমার, প্রিয় বন্ধু আমার, স্বামী দেখলো আমি যে গন্তব্যস্থলে যাই ওখানে গেলে যদি বিপদ হতে পারে, কারণ আমি পতিতালয়ে রাত কাটাই। কোথায়? স্বামী বলল না, মেনে নেওয়া যায় না। স্ত্রী অনুরোধ করলো, বলে দেখেন আমি আপনার স্ত্রী, আপনি যেখানে যান না কেন আমার দ্বারা কোনো গন্ডগোল হবে না, আমি আপনাকে আগিয়ে দিয়ে শুধু চলে আসব, আমি ওখানে কোনো কথা বলবো না। স্বামীকে যখন অনুরোধ করা হলো বন্ধু আমার, এক পর্যায়ে স্বামী মেনে নিল। বলে তবে শোন, ওইখানে যাবি, মুখটা বন্ধ রাখবি, আমি ঘরের ভিতরে প্রবেশ করার পর তুমি তোমার নিজ বাড়িতে ফিরে আসবে। বলে হ্যাঁ। বলে একটা আমার নসিহত, একটা আমার আদেশ স্বামী হিসাবে। বলে কি আদেশ? ও প্রিয়তম, আমি যে তোমার কাছে 5-5টা বছর রাত্রিতে থাকি নাই, শুনে নাও, আমি বাইরে থাকি, যদি তোমার কাছে কোনো সময় তোমার দরজায় এসে কেউ আঘাত করে, আমার মা বাপ হলেও দরজা খুলবে না। বলে আপনি যদি হন, বলে আমি তোমার স্বামী হলেও আমার কণ্ঠের আওয়াজ যদিও পাও তবু দরজা খুলবে। বলে না, এটা স্বামী হিসাবে আদেশ। আচ্ছা, কোরআনের হাফেজা যিনি, স্বামীর আদেশটা মানবে না অগ্রাহ্য করবে? মেনে নিয়েছে। প্রিয় বন্ধু আমার, ওই প্রিয়তমা স্ত্রী হ্যারিকেন নিয়ে স্বামীকে আগিয়ে দিতে যায়। যে জায়গায় গেলেন আল্লাহর কি ইশারা, ওই যুবকটা একটা নারীর কাছে পতিতালয়ে ভালো লেগেছিল, একটা নারীর কাছে 5-5টা বছর কাটিয়েছে। এক পর্যায়ে তার সঙ্গে যেন প্রেম হয়ে গেছে, কিন্তু নিজের স্ত্রী ঘরে থাকার কারণে তাকে আনতে পারে নাই। ও বন্ধু আমার, যে একটা যুবতী মহিলার কাছে একটা যুবক 5 বছর কাটায়, ও যুবতী মহিলা কি ভাববে? এ অবিবাহিত না বিবাহিত? কি ভাববে? অবিবাহিত না তো স্ত্রী থাকলে 5 বছর আছে কন্টিনিউ। আল্লাহর কি ইশারা, স্ত্রী যখন হ্যারিকেন নিয়ে আগিয়ে দিয়ে এলেন, আল্লাহর কি ইশারা, ঘরের জানালার ভিতর দিয়ে ওই পতিতালয়ের মহিলাটা, এই মহিলাকে পরিপূর্ণ দেখে ফেলেছেন যে একজন যুবতী মহিলা, অপরূপা মহিলা, দেখতে সুন্দরী, এ কেন যুবকটাকে আগিয়ে দিয়ে যায়? যুবক যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে বন্ধু আমার, ওই পতিতালয়ের মহিলা বলে আজকের ওখানে দাঁড়িয়ে যাও। বলে কেন? বলে আমার একটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমাকে তুমি আজকের টাচ করবে না, ডোন্ট টাচ মি, স্পর্শ করবে না। যুবক দেখলো কি ব্যাপার, বলে কি বলো? বলে আজকের আপনার সামনে একজন যুবতী কন্যা, যুবতী মহিলা, অপরূপা মহিলা, কি সুন্দরী দেখতে, ওই মহিলাটা হ্যারিকেন নিয়ে আগিয়ে দিতে এলো। এর পূর্বে আমি মহিলাকে কোনোদিন দেখি নাই, ওই মহিলার সঙ্গে তোমার সম্পর্কটা কি বলো? বলবে না? এইবার ফেঁসে গিয়েছে বন্ধু আমার। এই যুবক চুপ করে রয়েছে। বলে তুমি যদি সম্পর্কটা যদি না বলতে পারো, বুকে লাথি মেরে আজকের এখান থেকে তাড়িয়ে দেব, আমার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না। যুবক বাধ্য হয়ে বলে দিয়েছেন উনি হলেন আমার বিবাহিতা 5 বছরের স্ত্রী। যেই বলেছে আমার বিবাহিতা স্ত্রী, লজ্জা লাগে না আপনার? বিবাহিত একজন পুরুষ 5-5টা বছর নিজের স্ত্রীকে ঘরে রাখার পর একদিনের জন্য রাত্রি যাপন করো নাই, আমার কাছে তুমি রাত কাটিয়েছো। আমি ভাবলাম আপনি একজন অবিবাহিত পুরুষ, লজ্জা কি লাগে নাই? একটা দিনের জন্য স্ত্রীর কাছে রাত কাটাও নাই, গেট আউট, বেরিয়ে যাও, আমার এই জায়গায় আপনার আর কোনো ঠাঁই নাই। যদি বের হয়ে না যাও তাহলে লোকজন ডাকবো, মারতে মারতে বের করে দেব। যুবক দেখতে রাত তো হয়ে গেল, বিপদ, বাড়িতে গেলেও দরজা বন্ধ। বলে আজকের রাত্রিটা অনুরোধ করলাম, আজকে রাত্রিটা আমাকে সুযোগ দাও, তোমাকে টাচ করব না, স্পর্শ করব না, ঠিকই এই রাত্রি যাপন করার জন্য একটু সুযোগ দাও। ওই পতিতালয়ের মহিলা বলে আর তোমার জন্য কোনো সুযোগ নাই, গেট আউট, বেরিয়ে যাও, আমার ঘর থেকে যদি তুমি বেরিয়ে না যাও মারতে মারতে অপমান করে তাড়িয়ে দেব। যুবক দেখলো অপমানিত হওয়ার থেকে নিজের ঘরের দরজার সামনে গিয়ে শুয়ে থাকা ভালো।
দরজা নাও বলে দরজার সামনে শুয়ে থাকো। প্রিয় বন্ধু আমার, যুবক তাড়াতাড়ি করে নিজের ঘরের দিকে চলে এলো। আসার পর পরের দেখে একবার দেখি আমার স্ত্রী তো আমার কথার বিপরীতে কোনো সময় চলে না জানি, তবু একবার এসেছি যখন ডেকে দেখি দরজায় আঘাত করে কোনো সাড়া নাই। বলে আমি তোমার স্বামী এসেছি, একটিবারের জন্য দরজা খুলে দেখে নাও, আমি তোমার স্বামী এসেছি। যদি অন্যজন কেউ হয় দরজা বন্ধ করে দেবে। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। যুবক ঘুমিয়ে পড়েছে। বন্ধু আবার সকাল হয়ে গেল। ঘরের ভিতর থেকে ওই নিজের স্ত্রী ফজরের নামাজের পর দরজা খুলে দেখে অবাক হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে ঘরের দরজা খুলে যখন দেখলেন স্বামী ঘরের দরজার সামনে ঘুমিয়ে পড়ে আছে, তাড়াতাড়ি করে এসে পা ধরে নাড়া দেয়। যুবক ধড়ফড় করে জেগে ওঠে, যেমন একটা যেন কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। ওই স্ত্রী চোখের পানি ফেলে কাঁদে, ও প্রিয়তম স্বামী, ভুল করেছি আমি, ক্ষমা করে দাও তুমি। বলে তোমার কোনো ভুল নাই, ভুল হলো আমার। ভুল আমার। বলে আমি কিন্তু আপনার কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েছি, তারপরেও দরজা খুলি নাই, কারণ আপনার আদেশ ছিল আমার কণ্ঠের আওয়াজ যদিও হয় তবুও তুমি দরজা কোনোদিন খুলবে না। ও প্রিয়তম স্বামী, আমি তারপরেও দরজা খুলি নাই, এটা আমার ভুল। বলে না, ওটা আমার আদেশ ছিল, তুমি 100% পরীক্ষায় পাশ করে গেছো। এদিকে যুবক কথা বলছে আর কাঁপছে, শুধু কাঁপ থামে না। বলে কাঁপছেন কেন? ওগো বিবি, আমি আজকের রাতের ভিতরে এমন 4টি জিনিস দেখলাম স্বপ্নে। স্বপ্নে এমন 4টি জিনিস আমি দেখলাম। ওই 4টি জিনিস দেখার পর আমার ভিতরের কম্পন আর থামে না। 4টি জিনিস বলবো? বলে প্রিয়তমা স্ত্রী, 4টে জিনিস যা দেখলাম তুমি কি ব্যাখ্যা দিতে পারবে? একবার বলো। স্ত্রী ছিলেন কোরআনের হাফেজা। বলে আমার আল্লাহ যদি চায় আমি 4টে জিনিসের ব্যাখ্যা দিতে পারবো। কেমন স্ত্রী বুঝতে পারছেন আমি যেটা বোঝাতে চাচ্ছি? ও 4টে 8টা কি দেখলেন আর ব্যাখ্যাটা কি? স্ত্রী কি ব্যাখ্যা করলেন পরে আসে। বোঝাতে চাচ্ছি স্ত্রী কেমন দেখেন। সাঁচ যেমন হবে তার প্রোডাক্ট সেই রকম হবে। ও বন্ধু আমার, আমাকে আপনাকে রাসূলের আদর্শে যেতে হবে, মাথা পেতে গ্রহণ করে নিতে হবে রাসূলের আদর্শ। রাসূলের আদর্শ যদি না মানতে পারি নিজের জীবনটা বেকার হয়ে যাবে। বন্ধু আমার, আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম হলো তার হযরতে সালমান ফারসি। কি নাম বললাম? সালমান ফারসি ছিলেন একজন গোলাম আর তার মালিক ছিলেন একজন ইহুদি। বন্ধু আমার, মালিক সালমান ফারসি যখন কলেমা পড়েছে, বলে তুই আমার গোলাম হয়ে আর মুহাম্মাদের আনা কলেমা পড়েছি, ভুলে যা। বন্ধু আমার, হযরত সালমান ফারসি বলেন তুমি হলে আমার দুনিয়ার জীবনের মালিক। আমার একজন আসল মালিক আছেন, তিনি হলেন আমার আল্লাহ। আমি যখন কলেমা পড়েছি, কলেমা পড়ার কারণে আমি জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি নয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রচন্ড কষ্ট দেয় ইহুদি, প্রচন্ড কষ্ট দেয় গোলাম। বিশ্বনবীর কাছে খবর এলো সালমান কলেমা পড়ার কারণে এত কষ্টের ভিতরে রয়েছে। বিশ্বনবী হলেন রহমতের নবী, সারা পৃথিবীর জন্য রহমত। শুধু মানুষের জন্য নয়, জীবজন্তু, পশু পাখি, গাছপালা যাদের জীবন দিয়েছে তাদের জন্য বিশ্বনবী রহমত। এটা বলেছেন কে? আল্লাহ। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন শরীফের পারা নাম্বার 17, সূরার নাম সূরাতুল আম্বিয়া, আয়াত নাম্বার 107, 107 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, আমি এমন একটা নবীকে প্রেরণ করেছি বিশ্বের সকল মানব জাতির জন্য, সকল জিন জাতির জন্য, পশু পাখি, জীবজন্তু, গাছপালা, সকল জগতের জন্য আমার নবীকে রহমতের নবী করে প্রেরণ করেছি। বিশ্বনবীর অন্তরে মায়া লাগলো। আরে কলেমা পড়ার কারণে এত কষ্ট। চুক্তি করলেন ইহুদির সঙ্গে, বলে 3 দিন পরে ছেড়ে দেব। কদিন পরে? 3 দিন পরে ছেড়ে দেব। চুক্তি করার পর বিশ্বনবীর সঙ্গে চুক্তি ভঙ্গ করছে ইহুদি। বড় অন্যায় না ছোট অন্যায়?
বিশ্বনবীর সঙ্গে চুক্তি ভঙ্গ মানে এর থেকে বড় অন্যায় আর হয় না। বিশ্বনবী নামাজের পরে একটা সাহাবীকে ডাকলেন, আলী বাবা যাও তো, 3 দিন পরে ছেড়ে দাও বলেছিল, চুক্তি ভঙ্গ করেছে, যাও গিয়ে বলো বিশ্বনবী বলেছে ছেড়ে দাও। হযরত আলী চলে গেলেন, ইহুদি বলে আলী তোকে ভালোবাসি, গেট আউট। সালমানের কথা নিয়ে আসবি না, আমার গোলাম। বল তুমি চুক্তি ভঙ্গ করেছে, বলো কে মোহাম্মদ চিনি না, গেট আউট। মজলিসে বসেছিলেন হযরত উমর ফারুক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাঠিয়েছেন, হযরত উমর দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একবার অর্ডার হবে? কে বলছে? উমর। আল্লাহ রাসূল বললেন উমর সিট ডাউন, বসো। বসে গেলেন। হযরত উমর বলছেন মনে মনে ভাবলাম আলী খালি হাতে মনে হয় ফিরে আসতে পারে, আমার দিকে ঘুরে আসবে। ও বন্ধু আমার, বিশ্বনবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খালি হাতে ফিরে আসছেন, হযরত উমর ফারুক বললেন আমার মনের ভিতরে আনন্দের বাতাস বইতে লাগলো, এইবার আমাকে মনে হয় অর্ডার দিয়ে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসার পর বন্ধু আমার, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি অনেক চেষ্টা করার পরেও আপনার সাহাবী সালমানকে ছাড়াতে পারলাম না। হযরত ওমর ফারুক আবার রাগান্বিত হয়ে উঠে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলেছিলাম আলীর দ্বারা এই কাজ করা সম্ভব নয়, একটিবার আমি উমর আমাকে অর্ডার দিয়ে দেখেন। বিশ্বনবী বলেন উমর তোমার জন্য এখনো অর্ডার নাই, বসে যাও। বসে গেলেন। বিশ্বনবী ডাকলেন আরেকটা জলিল কদর সাহাবী, নাম হলো তার হযরত আবু বকর। কি নাম? আবু বকর। ও বাবা আবু বকর এদিকে এসো। হযরত আবু বকর আসলেন, বাবা তুমি একটু চেষ্টা করে দেখো। হযরত আবু বকরও চলে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদির বাড়িতে যাওয়ার পর আল্লাহর বান্দা ইহুদি বলে আবু বকর তুমি একটু বয়স্ক মানুষ, তোমাকে বড় সম্মান করি, বয়স্ক হিসাবে সম্মান যদি অক্ষুণ্ণ রাখতে চাও গেটাও। আবু বকর চোখের পানি ফেলতে ফেলতে চলে এলেন। হযরত ওমর বলছেন আমি মনে মনে ভাবলাম হযরত আবু বকর যখন চলে গেলেন আমি ভাবলাম আবু বকরের দ্বারা এই কাজ করা সম্ভব নয়, কারণ হযরত আবু বকর সব থেকে নরম দিলের মানুষ, সব থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলতে ফেলতে বিশ্ব নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আমার দ্বারা এই কাজ করা সম্ভব হলো না, বলে গেট আউট, আবু বকর বেরিয়ে যাও। হযরত ওমর বলছেন আরেকবার চান্স নিয়ে দেখি, আরেকবার উঠে দাঁড়ালেন লাব্বাইক বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কি একবার অর্ডার হয় না? আল্লাহ যদি চায় আপনার সালমানকে আমি ছাড়িয়ে নিয়ে আসব। বিশ্ব নবী বলেন বাবা ওমর তুমি শুনে না, এখনো পর্যন্ত তোমার জন্য কোনো অর্ডার নাই। বসে গেলেন। আরেকটা সাহাবীকে ডাকলেন, নাম হলো তার হযরতে উসমান গনি। কি বললাম? আল্লাহ তাকে করেছেন বড় ধনী, গনি মানে হলো ধনী। বিশ্ব নবী বলেন ও বাবা উসমান একটু টাকার অফার মেরে একবার দেখবে, কারণ টাকায় মোল্লা কোল্লা বিক্রি করে। এদিকে হয়, এদিকে মোল্লা কোল্লা বিক্রি করে টাকা, পঞ্চায়েত ভোটে, বুঝতে পারছেন না? আমাদের ওদিকে মোল্লা কোল্লা বিক্রি করে, এদিকে হয়। মিলে গেলে কি করবো বলে? আরে প্রিয় বন্ধু আমার, হযরত উসমান গনি চলে গেলেন। যাবার পর বললেন কত টাকা নেবে একবার বলো, সালমানকে ছাড়তে হবে। আল্লাহর বান্দা ইহুদি বলে ও বাবা উসমান তুমি বলো কত টাকা দেবে একবার বলো। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছিলেন আল্লাহর বান্দা শুনে নাও, আমার স্থাবর এবং অস্থাবর যত সম্পত্তি আছে আমি সব টাকা দিতে রাজি আছি। বলে বাবা উসমান একটা প্রশ্ন করব। ইহুদি বলছে, বলে কি প্রশ্ন? বলে তুমি এত টাকার বিনিময়ে একটা গোলামকে আজাদ করতে চাও, উদ্দেশ্যটা কি একবার বলো। হযরত উসমান গনি বলেছিলেন ওরে আল্লাহর বান্দা শুনে নাও, আমার মুখ্য বা প্রধান উদ্দেশ্য হলো বিশ্ব নবীর মনে একটু সান্ত্বনা দেওয়া। তা দিতে গেলে তো সালমানকে ছাড়াতে হবে।
বলে তোমরা মুহাম্মদকে এত ভালোবাসো। হযরতে উসমান গনি বলেছিলেন, বিশ্ব নবী যেদিন বলেছিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। বুখারী শরীফের হাদিস, আবার মুসলিম শরীফের হাদিস, একই হাদিস দুটি কিতাবে এসেছে, আরো অনেক কিতাবে এসেছে। বন্ধু আমার, আল্লাহ রাসূল বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের স্ত্রী, পুত্র, ধন দৌলত, টাকা পয়সা, এমনকি নিজের জীবনের চাইতে আমি বিশ্ব নবী আমাকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। হযরত উসমান গনি বলেন, ওরে আল্লাহর বান্দা শুনে না, আমরা যেদিন থেকে শুনেছি আমাদের নিজের জীবনের থেকে বিশ্ব নবীকে সব থেকে বড় মহব্বত করি, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি বলেন, আল্লাহর বান্দা শুনে নাও, বিশ্ব নবী আমি ওসমান আমাকে যদি একবার ডাক দেয়, বাবা ওসমান, আমি বিশ্ব নবী আমার পায়ে একটা কাঁটা ফুটে গেছে, বিশ্ব নবীর পায়ের একটা কাঁটা ছাড়ানোর জন্য আমি উসমান যদি প্রয়োজন হয় বিশ্ব নবীর পায়ের একটা কাঁটা ছাড়ানোর জন্য আমি উসমান আমার জীবন পর্যন্ত দিতে রাজি আছি। নারায়ে তাকবীর। সেই নবীকে বন্ধু আমার, সেই নবীকে নিয়ে কটূক্তি করে অনেক, করে না? করে তো। নবীকে নিয়ে যখন খারাপ মন্তব্য করে অন্তরে কষ্ট লাগে কি লাগে না? কবি বলছেন, বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। ঠিক কি না? বিশ্ব নবীর ভালোবাসা কার অন্তরে আছে বলেন? প্রত্যেকের অন্তরে আছে না নাই? হাত তুলে সাক্ষ্য দেন, কার কার অন্তরে বিশ্ব নবীর ভালোবাসা আছে? নারে তাকবীর। ও বন্ধু আমার, শুধু পুরুষ মহিলাদের এমন ভালোবাসা ছিলেন, ইতিহাস সাক্ষ্য রেখে গেছে। একজন মহিলা বাচ্চা কোলে নিয়ে বিশ্বনবীর দরবারের দিকে আসছেন। কেন? বিশ্বনবী বলছেন, এই তোমাদের বাড়িতে যার যা আছে নিয়ে এসো, যুদ্ধের জন্য জমা দাও। কে বলছেন? বিশ্বনবী বলছেন। মহিলা একটা দুধের শিশু নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির। আল্লাহ রাসূল বলছেন, মাগো তুমি দুধের শিশু নিয়ে আমার বাড়িতে এসেছো কেন? মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ হুজুর, মনের বড় তামান্না, আমার এই শিশুটাকে আপনি একবার কবুল করে নেন। বিশ্বনবী বলেন, মা জননী, তোমার এই দুধের শিশুটা নিয়ে একবার কি করব বলো? মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বেঁচে নাই, স্বামী যদি বেঁচে থাকতো আপনার হাতে আমি তুলে দিয়ে যেতাম যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ বেঁচে নাই, বাপ যুদ্ধক্ষেত্রে শহীদ, বড় ছেলেও বেঁচে নাই যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, দুধের শিশুটা আপনার কাছে আনলাম। দুধ পান করে। বিশ্বনবী বলছেন, মাগো দুধের শিশুটা নিয়ে কি করবে একবার বলো? মহিলা চোখের পানি ফেলতে ফেলতে উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মনের বড় তামান্না নিয়ে এসেছি, মনে বড় আশা নিয়ে এসেছি, আমার দুধের শিশুটা যদি আপনি কবুল করেন আমার জীবনটা ধন্য হবে। বলে তো কি করবে একবার বলো? মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমি মনে মনে করলাম আমার টাকা পয়সা কিছু নাই, আমার স্বামী বেঁচে নাই, বড় সন্তানও বেঁচে নাই, বিশ্বনবীর দরবারে আমি খালি হাতে কি করে যাই? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। এই জন্য আমি মনে মনে ভাবলাম আমার এই দুধের শিশুটাকে ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে তুলে দিলাম, যুদ্ধক্ষেত্রে আপনি থাকবেন, যখন প্রতিপক্ষের তীর আপনার দিকে ছুটে আসবে, প্রতিপক্ষের তীর আপনার দিকে ছুটে আসবে, ইয়া রাসূলুল্লাহ আমার দুধের শিশুটাকে আপনি সামনে ঢাল হিসাবে ধরবেন, আপনার শরীরে যেন তীরের আঘাত না লাগে, আপনার শরীরে যদি তীরের আঘাত লাগে আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ
তার থেকে আমার ওই দুগ্ধপোষ্য শিশুর কলিজা ভেদ করে তীর চলে যাবে, আমি এটা মেনে নিতে পারি। কারণ কিয়ামতের কঠিন আমি আল্লাহর দরবারে বলবো, ইয়া রাব্বি আল্লাহ, আমি বিশ্ব নবীকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম, যার জন্য দুধের শিশুকে নবীর সামনে তীরের সামনে ধরেছিল, নবীর হাতে তুলে দিয়েছিলাম। আমি সেই শহীদের মা। ওগো আল্লাহ, আমার কোন ইবাদত যদি কবুল না হয়, শহীদের মা হিসাবে আমাকে তুমি কবুল করে নাও। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের শিশুটা এই জন্য নিয়ে এসেছি, আপনি তীরের সামনে তুলে ধরবেন, আপনার শরীরে যদি কোনো আঘাত না লাগে। আজকে দুধের সন্তান দিতে হবে না, নিজের জীবন দিতে হবে না। আগামী বছর কোরআনের অনুষ্ঠান হবে, কারা কারা হাত তুলে দেখা হবে ইনশাআল্লাহ, সকলে হবে ইনশাআল্লাহ।